হ্যাঁ দেখুন মিস্টার চ্যাটার্জি, প্রফিট মার্জিন না বাড়লে আমি ডিল সাইন করতে পারবো না। হ্যাঁ ইয়েস, কাল সকালেই আপনি মেলটা করুন। ওকে। তোমার চা। হ্যাঁ। চিনি চাই বানিয়েছি। চামড়া তুমি আজকাল পছন্দ করো। থ্যাঙ্কস। আচ্ছা শোনো, কাল সকালে ইন্টেরিয়র ডিজাইনারের ছেলেটা আসবে। তুমি ওই বারান্দার কাজটা আর ওই ড্রয়িং রুমের কাজটা তুমি একটু বুঝিয়ে দিও, আমি একটু ব্যস্ত থাকবো। তোমার তো এখন আর কোনো কিছুতেই সময় নেই। কাল আমার বার্থডে, মনে আছে তো? ওহো সরি, এত কাজের চাপে আমি ভুলেই গেছিলাম। ঠিক আছে, আমি রাতে বেরোবো ডিনার করার জন্য, এখন একটু ব্যস্ত, প্লিজ। নমস্কার, আমি আকাশ। অনিমেষদের সাথে আমার কথা হয়েছিল। ও হ্যাঁ, আসুন। ও তো অফিসে আছে, আমাকে সব বুঝিয়ে দিতে বলেছে। আপনি আসুন, আসুন। হুম, ম্যাডাম, আপনাদের পছন্দ কিন্তু চমৎকার, আপনাদের রুচিবোধ দারুণ। কিন্তু ম্যাডাম, এই ঘরের কোণটা একটু বেশি ফর্মাল। মনে হচ্ছে এই বাড়িতে কেউ প্রাণ খুলে কথা বলে না। আপনি কি এখানে কাজ করতে এসেছেন নাকি মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করতে এসেছেন, কোনটা? ম্যাডাম, আমরা যারা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করি, আমাদের মানুষের মনটাকেও না একটু বুঝতে হয়। এই যেমন ধরুন, আপনাদের এই যে জানলাটা, এই জানলার মধ্যে যে মোটা যে পর্দাটা টাঙিয়েছেন, এই পর্দা দিয়ে কিন্তু বাইরের আলো ভেতরে আসে না। তার মানে কি আপনি অন্ধকারে ভয় পান? আপনি কি খুব টায়ার্ড? কিছু নিয়ে আসি আপনার জন্য? কোল্ড ড্রিঙ্কস? ওকে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসুন। ওকে। প্লিজ। ও হ্যাঁ, থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম। ম্যাডাম। আমি এই ওয়ালটার জন্য একটা টেক্সচার করছি। আচ্ছা। আপনি একটু দেখে নেবেন। আপনি প্লিজ একটু উপরে উঠে আসুন। হ্যাঁ, শিওর। হ্যাঁ। ম্যাডাম, একটু সরে এসে একটু দেখুন, একটু টেক্সচারটা দেখুন। এই যে টেক্সচারটা আমি করেছি, একটু অমসৃণ, এবং এই ওয়ালটার জন্য আমার মনে হয় এটাই একদম সুইটেবল হবে, ঠিক আপনাদের জীবনের মতো। আচ্ছা, মানুষের জীবন যদি মসৃণ হতো তাহলে কত ভালো হতো, তাই না? মসৃণে কোনো কলঙ্ক নেই ম্যাডাম, আর মসৃণে কোনো গল্প নেই। কিন্তু ম্যাডাম, আপনার চোখে অনেক গল্প আছে,
সত্যি কথা বলুন তো ম্যাডাম, আপনার এই চোখের গল্পগুলো কোনোদিন কারোর কাছে বলেছেন? আপনার কথা কিন্তু খুব একটা কম নয়। স্পর্ধা যদি না থাকতো তাহলে কি আর জ্যান্ত থাকতাম? আপনি তো জাস্ট টিকে আছেন, বেঁচে নেই। আমি মনে হয় আজকে একটু বেশি বলে ফেলেছি, আই এম সরি। পর্দা সরিয়ে দিলে বাইরের আলো ভেতরে আসে, কিন্তু বাইরের লোক সবটা দেখে ফেলে। সেটা কি ঠিক আকাশ? ম্যাডাম, আর যদি ভেতরের মানুষ ভেতরেই থাকে আর দরজা বন্ধ করে রাখে, তাহলে ওই বাইরের আলো দিয়ে কি হবে ম্যাডাম? আমি কি ভুল বললাম? নন্দিনী, সরি নন্দিনী, আজকে একটা অফিসে ক্রাইসিস ছিল, তাই ডিনারে যাওয়া হলো না। আমি তোমার জন্য একটা গিফট এনেছি। ওটা রেখে দাও। হ্যাঁ, আজকে আকাশ এসেছিল, ওকে সব কাজ আমি বুঝিয়ে দিয়েছি। ভালো, বাজেটটা যেন ঠিক থাকে। ও বাজেটের থেকেও আরো আরো অনেক কিছু নিয়ে কথা বলেছে। ও বলেছে যে আমাদের আমাদের এই ঘরটা বড্ড প্রাণহীন, কিন্তু আমি বুঝেছি যে এই ঘরটা না, আমি আমি প্রাণহীন হয়ে গেছি। তুমি কি আবল তাবল বকছো? কিচ্ছু আবল তাবল বকছি না আমি। আজকে আমি রিয়েলাইজ করেছি, এই যে আমাদের ডাইনিং টেবিলে এত দামি দামি খাবার সাজানো, কিন্তু সেই খাবার খাওয়ার মুড, ইচ্ছে, খিদে সব আমার মরে গেছে। আমাকে একটু মুক্তি দাও অনিকেত। আমি নিজেকে নতুন ভাবে ডিজাইন করতে চাই। আমাকে মুক্তি দাও। নন্দিনী, নন্দিনী।